কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা জুড়ে, সেই সাথে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা, সেই সাথে আশেপাশের বিভিন্ন এলাকাতে দিনের বিভিন্ন সময় জুড়ে কুয়াশার দাপট প্রবলভাবে পরিলক্ষিত হচ্ছে। আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে সেই ব্যাপারে জানাবো। কুয়াশার দাপট বাড়বে নাকি কমবে, সেই সাথে জাঁকিয়ে শীত কবে থেকে শুরু হতে চলেছে, শৈত্যপ্রবাহের আশঙ্কা কোথায় কোথায় রয়েছে সেই সমস্ত ব্যাপারেও জানাবো। নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা সেই ব্যাপারেও জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো ডিসেম্বরের 11 তারিখ, বুধবার, সাল 2024। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেননি, আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাস যাদের প্রয়োজন হয়ে থাকে তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবেন না। সর্বশেষ উপগ্রহ চিত্রে পূর্বাভাস মতোই তামিলনাড়ু উপকূলের দিকে নিম্নচাপটি এগিয়ে যাচ্ছে। এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে মধ্য বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকার সাথে উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন জায়গা, এমনকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু ট্রপোস্ফিয়ারের উপরিস্তরে যে মেঘ থেকে বৃষ্টি হবে না সেই ধরনের মেঘ কিন্তু পৌঁছে গেছে এবং পাতলা মেঘের আবরণ এই এলাকাগুলোতে রয়েছে। প্রথমত এই কারণে, এবং সেই সাথে পাতলা একটা কুয়াশার চাদর এখনো পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও রয়েছে। সেই কারণে রোদের তেজে খুব বেশি কিন্তু জোর নেই, অর্থাৎ একটা হালকা ঘোলাটে ভাব কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার উত্তর দিকের বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তর দিনাজপুর জেলা, অন্যদিকে বাংলাদেশের রাজশাহী, রংপুর এবং সেই সাথে আশেপাশের কিছু জায়গাতে এখনো পর্যন্ত ঘন কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। এদিকে আসামের বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত হালকা কুয়াশার একটা চাদর লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ভারতবর্ষের বাকি সমস্ত এলাকাতে আকাশ মোটের উপর পরিষ্কার। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে, বিশেষ করে তামিলনাড়ু এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে এখনো পর্যন্ত বেশ কিছুটা মেঘের দাপট লক্ষ্য করা যাচ্ছে। আগামী 48 ঘন্টায় তামিলনাড়ু এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও চরম ভারী বর্ষণের সতর্কতা থাকছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিগত 24 ঘন্টায় প্রবলভাবে কুয়াশার দেখা মিলেছে এবং সেই সাথে উত্তরবঙ্গ সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে, যেরকমটা আপনাদের বললাম, আর সেই সাথে আপনারাও বিষয়টি দেখতে পেয়েছেন। তো সেই কারণে কুয়াশার একটা দাপট থাকার জন্য, অর্থাৎ অতিরিক্ত জলীয় বাষ্পের যোগান থাকার জন্য কিন্তু তাপমাত্রা সেই অর্থে এখনো পর্যন্ত নামতে পারেনি। হ্যাঁ, ঠান্ডা যথেষ্টই রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যতটা আশা করা হয়েছিল সেই অর্থে তাপমাত্রা নামেনি। তবে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা অনেকটাই নামবে, এরকমই সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিগত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার, অর্থাৎ আজকে ভোরে, আজ বুধবার ভোরে কোথায় কেমন মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে আসানসোলে আজকে ভোরে তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে অশোকনগর এখানে ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদের বহরমপুর 13.2, বাঁকুড়া 13.6, বিষ্ণুপুর 13.6, বর্ধমান সদর শহর 12 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে কোচবিহারে ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ছিল 4.2 ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবার 15.4, সেই সাথে দীঘাতে ছিল 14.9, জলপাইগুড়িতে 13.8, কালিম্পংয়ে 9.5। কলকাতাতে কিন্তু তাপমাত্রা নেমেছে। কলকাতার আলিপুরে ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস, কলকাতার দমদমে ছিল 14.3, সেই সাথে কলকাতার পাশে হাওড়াতে ছিল 13.5, অন্যদিকে কলকাতার সল্ট লেকে ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা আজকে ভোরে রেকর্ড হয়েছে। সেই সাথে নদিয়ার কৃষ্ণনগরে ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, মালদা ছিল 12.8, সেই সাথে রামসাইতে ছিল 14.6, শ্রীনিকেতন বোলপুরে ছিল 12.1, সেই সাথে শ্রীনিকেতনে ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এখনো পর্যন্ত শিলিগুড়িতে যেটা দেখা যাচ্ছে 13.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আজকে ভোরে রেকর্ড করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য বলতে চাইবো, আজকে 11 ডিসেম্বর থেকে শুরু করে অন্তত পক্ষে ডিসেম্বরের 20 বা 21 তারিখ পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেটা অনুমান করা যাচ্ছে যে কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম ভারতবর্ষের বেশিরভাগ জায়গার দিকে থাকবে না, শুধুমাত্র দক্ষিণ ভারত এবং একেবারে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে ছাড়া। তো এই কারণে কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম না থাকার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার সাথে সাথে ওড়িশা, সেই সাথে ঝাড়খণ্ড, বিহার, অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের প্রায় বেশিরভাগ জায়গা, বলা বাহুল্য প্রায় সব জায়গাতে মোটের উপর শুকনো ওয়েদার থাকবে, অর্থাৎ বৃষ্টির কোনো রকম সম্ভাবনা বা আশঙ্কা থাকছে না অসময়ে বৃষ্টি হওয়ার, এবং রোদ ঝলমলে আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। ভোরে বা সকালের দিকে কোথাও কোথাও খানিকটা কুয়াশার দাপট হয়তো মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে।
তবে একটা ওয়েদার সিস্টেম কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে তৈরি হওয়ার সম্ভাবনা, এবং সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন এলাকায় আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যেটা ডিসেম্বরের 13 বা 14 তারিখের মধ্যে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং ধীরে ধীরে এটাও কিন্তু তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। তবে বর্তমানে যে নিম্নচাপটি তামিলনাড়ু উপকূলে রয়েছে তার তুলনায় এটি আরও একটু শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে এই নিম্নচাপটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় যখন 13 বা 14 ডিসেম্বর নাগাদ তৈরি হয়ে যাবে, অর্থাৎ সেই সময় প্রচুর পরিমাণে চারিদিকের বাতাসকে নিজের কেন্দ্রের দিকে টানতে থাকবে, সেই সময় কিন্তু উত্তর ভারতের দিক থেকে উত্তরে শুকনো হাওয়ার গতি বেড়ে যাবে, সেটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা হয়ে এবং পার্শ্ববর্তী এলাকা হয়ে কিন্তু এই নিম্নচাপের দিকে যাবে। ফলে যেটা হতে পারে, উত্তরে হাওয়ার গতিবেগ বেড়ে যাওয়ার জন্য ডিসেম্বরের 13 তারিখ থেকে কিন্তু তাপমাত্রার পতন আরও বেশি লক্ষ্য করা যেতে পারে, এবং এক্ষেত্রে 13 থেকে 15ই ডিসেম্বরের মধ্যে কিন্তু তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার, সেই সাথে ওড়িশার উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে। ফলে অনুমান করছি যে আগামী রবিবারে ছুটির দিনে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই মরশুমের শীতলতম দিন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামীকাল কলকাতা এবং সংলগ্ন এলাকাতে ভোরের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড হতে পারে, অর্থাৎ আজকের তুলনায় আগামীকাল তাপমাত্রা কমবে কলকাতা শহর এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে। সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু আগামীকাল তাপমাত্রা কমবে, আজকের তুলনায় 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আগামীকাল কমার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে। ফলে আগামীকাল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং এর আশেপাশের কিছু জায়গাতে মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে। 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতেও মোটামুটি 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং বেশ কিছু জায়গাতে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা। উত্তর ওড়িশার বিভিন্ন জায়গাতেও এবং ওড়িশার বাকি এলাকাগুলোতেও কিন্তু ভালো ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে আগামীকাল 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হতে পারে। অন্যদিকে ওড়িশার বাকি জায়গাগুলোতে মোটামুটি 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করার সম্ভাবনা। বিহারের বিভিন্ন জায়গাতে জাঁকিয়ে শীত আগামীকাল থেকে উপভোগ করা যেতে পারে। বিহারে ম্যাক্সিমাম জায়গাতে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রেকর্ড হতে পারে। উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সর্বত্রই আগামীকাল তাপমাত্রা আরও একটু কমার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের সমতলের সমস্ত জেলাতেই কিন্তু আগামীকাল মোটামুটি 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা, রাজশাহী, রংপুর ডিভিশন এবং পার্শ্ববর্তী ময়মনসিংহ, ঢাকা ডিভিশনের কিছু কিছু জায়গাতে আগামীকাল জাঁকিয়ে শীত উপভোগ করা যেতে পারে এবং 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টেম্পারেচার রেকর্ড হতে পারে। এখানে এরকমই সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে মোটামুটি 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার আগামীকাল রেকর্ড হতে পারে। আসামের বিভিন্ন জায়গাতে কিছুটা মেঘের ঘনঘটা থাকার জন্য, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার জন্য একটু টেম্পারেচার বেশি থাকবে। সেক্ষেত্রে 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আসামের বিভিন্ন জায়গাতে রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট এই দুটো ডিভিশন এবং বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গাতে আগামীকাল মোটামুটি 12 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত জম্মু কাশ্মীর, লাদাখের দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়ে গেছে। ফলে জম্মু কাশ্মীর, লাদাখের বিভিন্ন এলাকায় তুষারপাত আরও প্রায় 2 দিন জারি থাকার সম্ভাবনা। সেক্ষেত্রে 13ই ডিসেম্বর পর্যন্ত জম্মু কাশ্মীর, লাদাখের বিভিন্ন এলাকায় তুষারপাত হতে পারে। তারপর ধীরে ধীরে এখান থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। সেই সময় থেকে উত্তরে হাওয়ার গতি এমনিতেই বাড়বে, কারণ বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে নিম্নচাপটি সক্রিয় হতে শুরু করবে এবং সেই সময় কি হবে, উত্তরে শুকনো হাওয়ার গতি কিন্তু লাগাতার বৃদ্ধি পেতে থাকবে এবং এই সময় থেকে কিন্তু এই উত্তরে শুকনো ঠান্ডা হওয়া, সেটা গাঙ্গেয় যে সমভূমি রয়েছে উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা হয়ে এটা ধীরে ধীরে যেতে থাকবে বঙ্গোপসাগরের দিকে, এরকমই সম্ভাবনা রয়েছে। এর ফলে কি হতে পারে, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গা, উত্তরবঙ্গের সমতলে বিভিন্ন জায়গা, বাংলাদেশের একটা বড় এলাকা, সেই সাথে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন জায়গা সর্বত্রই কিন্তু তাপমাত্রা কমবে উল্লেখযোগ্যভাবে। ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাতেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা। ফলে আগামীকাল যেরকম তাপমাত্রা থাকার সম্ভাব্য পরিসংখ্যান দিলাম, তার তুলনায় আগামী পরশুদিন অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখে তাপমাত্রা আরও এক ধাপ কমতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতে আরও 1 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও কমার সম্ভাবনা রয়েছে।
পরবর্তীতে তাপমাত্রা কিন্তু আরও নামবে এবং সপ্তাহ শেষে অর্থাৎ শনি এবং রবিবারে গিয়ে কিন্তু বেশ কড়া জমাটি ঠান্ডা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে উপভোগ করা যাবে, এরকমই সম্ভাবনা রয়েছে। শহর কলকাতাতেও 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে আসতে পারে, 12-র নিচেও পারদ নেমে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না, এরকমই আশা কিন্তু রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ভোরে বা সকালের দিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ঘন থেকে অতি ঘন কুয়াশার দেখা মেলার একটা আশঙ্কা রয়েছে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার বিভিন্ন এলাকাতে কুয়াশার দাপট আগামীকাল ভোরে লক্ষ্য করা যেতে পারে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে ভারতের ত্রিপুরা, সেই সাথে আসামের বিভিন্ন জায়গা, মেঘালয়ের বিভিন্ন জায়গা, বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট আগামীকাল ভোরে বা সকালের দিকে লক্ষ্য করা যেতে পারে। প্রিয় দর্শক, এর পরবর্তীতে অর্থাৎ ডিসেম্বরের 12 বা 13 তারিখ থেকে একটু একটু করে কুয়াশার দাপট কমতে শুরু করবে এবং জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হবে বলেই মনে করছি। তবে ভোরে বা সকালের দিকে কিন্তু এই কুয়াশার দাপট আগামীকাল থাকার সম্ভাবনা বেশি, বেলার দিক থেকে একটু একটু করে কাটার সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রা লাগাতার নামবে এবং এক্ষেত্রে শীত বিলাসীদের আরও একটা সুখবর দিয়ে রাখতে চাইব, যেহেতু পাহাড়ে নতুন করে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা কম। মানে যে পশ্চিমী ঝঞ্ঝাগুলো আসবে সেগুলো সবই কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখের একেবারে উত্তরাঞ্চলের দিক দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পাহাড়ের এই যে এলাকাটা, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ড, নেপাল, ভুটান, সিকিম, এই দিকে তুষারপাতের সম্ভাবনা কিন্তু আপাতত কম এবং ম্যাক্সিমাম যে পশ্চিমী ঝঞ্ঝা সেগুলো কিন্তু তাজিকিস্তান, উজবেকিস্তান এবং চীনের মধ্যবর্তী এলাকা হয়ে ধীরে ধীরে পূর্বের দিকে সরার সম্ভাবনা থাকছে। ফলে পাহাড়ের দিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা না আসার জন্য ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না উত্তর ভারত বা পাকিস্তানের কোনো একটা এলাকাতে। ফলে ঘূর্ণাবর্ত যেহেতু থাকবে না, বাধাহীনভাবে পাহাড়ের দিক থেকে লাগাতার শুকনো উত্তরে ঠান্ডা হাওয়া নামতে থাকবে এবং আশা করছি যে ডিসেম্বরের বেশিরভাগ সময় জুড়ে কিন্তু কোনো রকম বাধা বিপত্তি থাকবে না উত্তরে হাওয়া নেমে আসার ক্ষেত্রে। সেক্ষেত্রে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকা, ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে কিন্তু শীত প্রায় একটানা একইভাবে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে যেটা হতে পারে যে খুব কড়া জমাটি ঠান্ডা, অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমতলের জেলাগুলোতে মোটামুটি 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে যাওয়াটা হয়তো বা সেটা সব জায়গাতে নাও দেখা যেতে পারে। অর্থাৎ নতুন করে বরফ না পড়লে, পাহাড়ে তুষারপাত নতুন করে না হলে ঠান্ডার যে তীব্রতা সেটা কিন্তু একই রকম থেকে যাবে। অর্থাৎ নতুন করে যে আরো বেশি কড়া ঠান্ডা সেটা হয়তো পাওয়া যাবে না, কিন্তু ঠান্ডা মোটামুটি একভাবেই থাকবে আশা করছি ডিসেম্বরের বেশিরভাগ সময় জুড়ে। আজকের পূর্বাভাস এইটুকুই। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।